বুঝতে পারছি না যে এখন আমি এদিক দিয়ে চলে যাব না এদিক দিয়ে যাব। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো অনেকদিন পর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো পরীক্ষা শেষ হওয়ার পর টাইম পাচ্ছিলাম না, তাই এখন ঘুরতে আসি একটু। আর আমি কোন জায়গায় ঘুরতে এসেছি তোমরা একবার দেখো। চারপাশে শুধু ফাঁকা মাঠ, মাঠের মধ্যে শুধু ধান গাছ, আর চারপাশে ওই দিকটায় দেখাচ্ছি জুম করে তোমাদেরকে। ওই যে ওইখানে একটু মাছ ধরা হচ্ছে, আর এইদিকে ওই জায়গায় হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, ওইদিকে কিছু মানুষ মাছ ধরতেছে এখানটায়। আমি এখানে চলে আসলাম, সাইকেলটা নিয়ে এসেছি, সাইকেলে করে এখানটায় ঘুরতে আসলাম। বাড়িতে বসে ভালো লাগতেছিল না, তাই ভাবলাম বাইরে গিয়ে একটা নতুন ব্লগই বানিয়ে নিই। তো চারপাশে দেখো রাস্তা, এখানে একদম পুরো পরিষ্কার, একদম গ্রামের পরিবেশ একদম। তো এই আশেপাশের ভিউটা যদি তোমরা একটা গানের সাথে শোনো তাহলে খুবই ভালো লাগবে, তাই তোমাদের জন্য গান লাগিয়ে দিচ্ছি। 3, 2, 1। আর কালকে বিশ্বকর্মা পূজা ছিল, তাই সাইকেলটা একদম পরিষ্কার করে ধুয়ে ফেলেছি। তাই আজকে দেখো সূর্যের আলোতে একদম চকচক করছে একদম। আর রাস্তাতে আশেপাশে বাইক চলাচল করছে, তাই কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আসলে দেখতেই পাচ্ছ এই রাস্তাতে বাইক চলাচল করে, কিন্তু এই রাস্তাটা খুবই খারাপ, সাইকেল নিয়ে যাইতে ইচ্ছা করতেছে না এদিকে। কিন্তু এইদিকে রাস্তাটা একদম পরিষ্কার আছে। আর আমি এখন এই বিকেল টাইমে আসি, এখন মোটামুটি 5টা 3 বাজে। আর এই টাইমটা 4টা থেকে 5টা পর্যন্ত, এই টাইমটা এই রাস্তা একদম খুব সুন্দর হয়। এদিকে সূর্যের আলোটা পড়ে তো খুব, তাই এদিকে বিকেলে ঘুরতে আসতে খুবই ভালো লাগে। তো এখানে আমি মোটামুটি 1 ঘন্টার মতো ছিলাম, সিনেমাটিক শ্যুট করলাম আর কিছুক্ষণ ব্লগ বানিয়ে। তাও আমার এখান থেকে যাওয়া আসা কোনো ইচ্ছে করছে না। তোমরা শুধু একবার ভিউটা দেখো, এই ভিউটা ছেড়ে আমাকে এখন বাড়ি চলে যেতে ইচ্ছে করতেছে। এখন বাড়ি চলে গেলে এখন আর আসতে পারবো না। আর গাইস, আমি এখন বুঝতে পারছি না যে এখন আমি এদিক দিয়ে চলে যাব না এদিক দিয়ে যাব, কারণ এদিক দিয়ে গেলে ভিউটা ভালো আসবে, কিন্তু এদিকে রাস্তাটা খুব খারাপ। আর এদিকে ভিউটা সেরকম নেই, কিন্তু রাস্তাটা একদম খুব চঞ্চনা একদম, তাই ভাবতে বুঝতে পারছি না কী করব। আর বাড়ি যাওয়ার সময় দেখলাম এখানে মাছ মারছে, তাই মাছ মারা দেখতে আসলাম। আর সামনে ওখানে দুজন এখানে মাছ মারার জন্য জাল পাচ্ছিল, ওইটাই দেখলাম। তো গাইজ, এখন বাড়ি চলে যাচ্ছি, এই রাস্তা দিয়ে যাচ্ছি আমি। এই রাস্তাটা ভালো ওইটার থেকে, তাই ভাবলাম এটা দিয়ে যাই। তো ওইখানে খুব ভিড় ছিল, ওইখানে আমার ব্লগ বানাতে একটু সমস্যা হচ্ছিল, তাই আমি চলে যাচ্ছি। এই জায়গাটা কি থামবো? না থামবো না, চলে যাই। চলে যাচ্ছে এখানে রাস্তা, এখানে ভালো বসার জায়গা আছে, এখানে ভালো আড্ডা মারা যাবে, কিন্তু এখন আড্ডা মারার জন্য কোনো সাথী নেই। মানে আমার পরীক্ষা একটু আগে শেষ হয়ে গেছে, আমার বন্ধুদের পরীক্ষা আছে। বাইক চালাচ্ছে, এখানে যাইতে অসুবিধা। মানে আমার পরীক্ষা শেষ, আমার বন্ধুগুলোর পরীক্ষা আছে, এখনও একটা পরীক্ষা বাকি আছে। আর এখানে বানাচ্ছি, আমার একটু লজ্জা করতেছে, এখন আমার লজ্জাটা পুরো কাটেনি। বানাতে ঠিক হয়ে যাবে। আর সামনে কোনো চেনা পরিচিত মানুষ আসলে আরও বেশি লজ্জা করে, আমি জানি না কেন এটা। অন্য মানুষ মানে নতুন মানুষের সামনে গিয়ে ভিডিও বানাতে লজ্জা করে, আর আমার চেনা কেউ সামনে আসলে আমার তখন লজ্জা করে। তো এখান থেকে ভাবছি মাঠে যাব। এখান থেকে আমাদের স্কুলে, আমি যে স্কুলে পড়ি সেই স্কুলে মাঠে যাব। সেই স্কুলের মাঠে হয়তো এখন সম্ভবত ফুটবল খেলতেছে সবাই, তো সেটাই দেখাবো। চলো দেখা যাক। আর তোমাদেরকে বলবো, তোমরা যদি এতটুকু ভিডিও আমার দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি ডেইলি ভিডিও আনার চেষ্টা করব। আর দেখতে পাচ্ছ বাচ্চারা এখানে খেলা করতেছে। দেখতেই পাচ্ছ এখানে পূজার জন্য, এখানে বা কোনো অনুষ্ঠান আছে হয়তো, তার জন্য প্যান্ডেল করছে। বাচ্চাগুলো সে বাসের উপরে চড়ে খেলা করছে।
তো যখন আমরা ছোটো ছিলাম আমরা প্রচুর খেতাম। তোমরা কে কে করতে সেটা বলো। আর হয়তো যারা শহরে থাকো তারা হয়তো এই জিনিসটা এক্সপিরিয়েন্স করতে পারবে না, কিন্তু আমরা গ্রামের ছেলেরা অবশ্যই এটা জানি। দিনগুলো কি দিন ছিল, একদম ভাবার মতো। সারাদিন খেলে বেড়াতাম, কোনো টেনশন ছিল না। এখন যত বড় হচ্ছি তত টেনশন বেড়ে যাচ্ছে। এখান থেকে মাঠে চলে আসলাম। মাঠে এখানে বাচ্চা তো না, মানে আমাদের সমান বয়সেরই অনেক কজন বাচ্চাও আছে, ছোটো আছে, বড় আছে। তো সবাই এখানে ফুটবল খেলতেছে। তো এখন প্রায় অন্ধকারই হয়ে আসছে, তাই আমি বেশিক্ষণ এখানে থাকবো না, বাড়ি চলে যাব। তো আজকের ভিডিওটা এটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।